সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখনো সবাই মুখ খোলেন না, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামা মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসান ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مثل له ولا مثيل له هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله مولانا العظيم ثم قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد سيكلم الله يوم القيامة فينظر إلى شماله فلا يرى إلا ما قدم ثم يرى إلى شمائله فلا يرى إلا ما قدم من العمل ثم تلقى على وجهه لا يرى إلا النار واتقوا النار ولو بشق تمر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان সকলে আমার সাথে পড়ুন اللهم بارك لنا সবাই জবান খুলে পড়ুন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा
दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। ला इलाहा, सबाई जोरे जोरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজ 15 জানুয়ারি রোজ বৃহস্পতিবার 19তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মিজানুর রহমান শিকদার, বিশেষ বক্তা মুফতি রেজাউল করিম সাহেব সালদা ফরিদপুর। আমার পরে বয়ান করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হাফেজ কারি মাওলানা ইয়াহিয়া নোমানী সাহেব। হযরত এসে গেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই এসে যাবে ইনশাআল্লাহ। ঠিক লাগবে না, ভলিউম ঠিকঠাক ঠিক করে কমাই। সকল প্রশংসা রব্বে কারিমের, যিনি অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে ইহকালের শান্তি পরকালের মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান তথা দুনিয়ার সবচেয়ে দামি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আশা এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য দিল থেকে মুসলমান হিসেবে কালিমাতুশ শুকর আদায় করে জবান করে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যে রব্বে কারিম এখনো পর্যন্ত আমাকে আপনাকে এদেহে প্রাণ রেখে আল্লাহর মহা কুদরত এই জমিনের উপরে আল্লাহ তাআলা বাঁচায় রেখেছেন। হায়াত নামক দৌলতকে আমাদের কাছে রেখে দিয়ে আমাদেরকে জমিনে চলার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। সেজন্য দিল খুলে আবার বলে আলহামদুলিল্লাহ। সবার কাছে কি বেশি শীত লাগতেছে আপনাদের? একটু নাড়াচাড়া দেওয়া যাবে? হাতটা দেখি তো। আল্লাহু আকবার। খুব কষ্ট হইতেছে, চাদরের তলে হাত উঠেছেন না? আল্লাহ আল্লাহ, সবাই একটু নাড়াচাড়া দিয়ে দাও। আল্লাহু আকবার। দেখলাম আর কি কথা বলেন কি আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজান? কতটুকু খুশি? অনেক, হ্যাঁ অনেক। খুশির আওয়াজটা একটু অনেক আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। সকলে এক বাক্যে বলেন তো, পুরো জমিনের মালিক কে? আল্লাহ। আমার আপনার মালিক কে? আল্লাহ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। দুনিয়াতে যা কিছু হয় কার হুকুমে হয়? আল্লাহ। আমরা ঘর থেকে বের হব কার হুকুমে? আল্লাহ। আমরা বিড়ি ধরাবো কার হুকুমে? আল্লাহ। বাবা হ্যাঁ কি ওই জায়গা ধরাবে না। বড় মজার ব্যাপার। আল্লাহ, সবাই আবার একটু বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা। আমি আপনাদের সমীপে কালামে হাকিমের লম্বা এক জায়গার এক আয়াতের এক অংশ তেলাওয়াত করেছি।
তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সামনে রেখে সহিহ তরিকা আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে ধৈর্যের পরিচয়। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াজ মাহফিল এটা হেদায়েতের একটা মার্কাজ, ক্যান্টনমেন্ট। এখান থেকে সহিহ তরিকায় বয়ান হবে, মুমিনের কলবে যায় লাগবে। যার জ্বলন্ত প্রমাণ, আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়, একই বৃষ্টির পানি সাপে যদি পান করে বিষ হয়, একই বৃষ্টির পানি ঝিনুকে যদি পান করে মুক্ত হয়, একই বৃষ্টির পানি যদি মৃত জমিনে পড়ে জমিন জিন্দা হয়। ঠিক একইভাবে কোরআন হাদিসের আলো এর আলোচনা যদি মুমিনের কলবে যাইয়ে পড়ে তো মুমিনের হৃদয় আলোকিত হয়ে যায়। আর মুনাফিকের কাছে যদি পড়ে, মুনাফিক বোঝেন, হ্যাঁ, কথা কাজে মিল নাই, জানেন এটারে মুনাফিক করে। আচ্ছা বলুন তো, এত উপকারী বৃষ্টির পানি এটা যদি পায়খানার উপরে পড়ে কি কয়? গন্ধ পায়, বাতাসেও গন্ধ পায়। হ্যাঁ, আল্লাহ এই কোরআন হাদিসের আলোচনা যদি মুনাফিকের কানে যায়, ওর অ্যালার্জি শুরু হয়। হ্যাঁ, সকালবেলা ঘুমে উঠে দেখবেন হুজুররা কত কথাই কয়, এত কথা মানা যায়? হ্যাঁ, এই যে হুজুর ওয়াজ করে গেলে কবার পরে আমার বইরে কয় গ্লাস পানি আছে, আমি কি বইরে গ্লাসে পানি মাপতেছি? হ্যাঁ, এটা সঠিক একটা সুন্দর একটা জবাব আছে। গিলাস যদি আপনার পুকুর বরাবর হয় তাহলে এক গিলাস, আর গিলাস যদি আপনার পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গিলাস, আর গিলাস যদি আপনার পুকুরের 4 ভাগের 1 ভাগ হয় তাহলে গিলাস 4 গিলাস। আল্লাহ, এজন্য কোরআন ও হাদিসের আলোচনা যতটুকু হয় হেদায়েতের নিয়তে শুনতে হবে ইনশাআল্লাহ। তো হেদায়েতের নিয়তে যদি শুনি, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার, তোমার সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তোমার কলবের ভিতরে একটা ধাক্কা লাগে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তার সামনে আল্লাহ আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমান, আল্লাহ তাআলা তার ঈমান বাড়ায় দেয়। যাদাতুহুম ঈমান, আল্লাহ তার ঈমানকে বাড়ায় দেয়। ঈমান কতদূর বাড়ছে এটা টের পাওয়া যাবে ফজরের নামাজে, ঠিক না? ওয়াজের কারণে যদি ফজরের নামাজে লোক মুসল্লি বেশি হয় তাহলে বোঝা যাবে ওয়াজে ঈমান বেড়েছে। আর যদি ফজরের নামাজ ইমাম সাহেব একা পড়ে তাহলে বোঝা যাবে যে পাওয়ার কোন দিক দিয়ে গেছে। সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, বলেন আপনার ওয়াজে কি হবে? সারা জিন্দেগি ওয়াজ করলেন। আজ দেখেন ওয়াজ করার কারণে গত বছর যে কয়জন দাড়ি ছাড়া ছিল এই বছর সবাই দাড়িওয়ালা হয়ে গেছে। হ্যাঁ, গত বছর যে কয়জন টানতো এরা কি ভালো হয়ে গেছে? শীতের দিন মনে হইতেছে ট্রাক আইতেছে, ট্রেনের বগি কোন জায়গা ফাঁকা নাই, আমাকে ধুমো উপর দিয়ে উঠতেই গেছে, ধুমো উপর দিয়ে উঠতেছে। কিরে ধুমো হয়ে কই দেয় বোঝেন না কাকা আইতেছে। আল্লাহ, রাগ হয় না বাবা, রাগ হয় না। কবে ছাড়বেন বলেন? কবে ছাড়বেন? কবে ছাড়বেন? দাড়ি সাদা হয়ে গেছে, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে। কত কোন মাত্রায় বেঁচে আছি ভাই শিয়ালের মতো, এখন হাতার মতো বল নাই, দৌড় দেওয়ার মতো ক্ষমতা নাই। এমন মনে হয় নিজের লুঙ্গিতে বাইরে নিজে পুরো পড়ে যাবেন। এখনো মালিকের জিকিরের স্মরণটা এখনো আসলো না, এখনো পর্যন্ত মালিককে বন্ধু বানাইতে পারলাম না, এখনো পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারলাম না। আল্লাহর ভয় এখনো দিলে জমা হইল না।
মুমিনা ওয়া তুমসি কাফিরা। সকালবেলা মানুষ ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলা মানুষ কাফের হয়ে যাবে। সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলা কাফের, এটা কেমনে হইল? কি ব্যাপার রে, আজকে এত কুয়াশা পড়ছে কেন? পুষ মাস বোঝো না? আচ্ছা বলেন তো, কুয়াশা দেওয়ার মালিক কি পুষ মাস? বোঝো না এত শীত কেন? আমরা মুরব্বীদের থেকে শুনেছি মাঘ মাসের শীতেও বাঘ ডাকে। বোঝো না শীত দিছে কেনায়? মাঘ মাস। সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। এজন্য কথা বলার আগে খুব হুঁশিয়ার। আমার পর্দার আড়ালের মা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর মধ্যে উনি একটা সময় বাইতুল্লাহ সফর করতেছিলেন। হঠাৎ করে এক মহিলার দেখা হয়ে গেল। 40 বছর পর্যন্ত মহিলা জবান দিয়ে কোনো কথা বলে না। হঠাৎ করে মহিলা পথ হারায় গেল। পথ হারানোর পর ওই মহিলাকে জিজ্ঞাসা করলো, ও আম্মা জান, আপনি কোথায় যাবেন? মহিলা কুরআনের আয়াত পড়ে জবাব দিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও আব্দুল্লাহ, তুমি বোঝো না আমার বাড়ি কই? আয়াত দ্বারা বুঝাই দিল, আমার বাড়ি মদিনা মক্কা থেকে ইসরা পর্যন্ত যেখানে আমার নবী গিয়েছিল, আমার বাড়ি ওই জায়গায়। আপনাকে আমি কি সহযোগিতা করতে পারি? আমি কি আপনাকে কোন উপকার করতে পারি? মহিলা জবাব দিল কুরআনের আয়াত দিয়া, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি কেউ সামান্য পরিমাণ নেক আমল করে, এটাও সে দেখতে পারবে। এর মানে হলো, তুমি যদি আমাকে আমার সাথীদের সাথে মিলাইয়া দাও, তাহলে তুমি একটা নেক কাজ করলে, এখন তোমার ইচ্ছা করবা কিনা? ঠিক আছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখে, মহিলাকে নিয়ে রওনা, কোনো কথা নাই, সুন্দর সুন্দর বাণী শুনাইতেছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, লা তুকসিরিল কাওয়ারির। এই যুবক যারা আছো, বেটা মানুষ যারা আছো, খবরদার কোন নারীর সাথে সুন্দর ভাষায় কথা বলিও না। লা তাকসুরিল কাওয়ারির, তোমরা গিলাস ভেঙো না। নারী জাতির হৃদয় বড় নরম, পাম্পটি এরা খুব ভালো বোঝে। আপনি যদি সারা রাত একটু পাম্পটি দেন, আপনার মাথা টিপবে, পাও টিপবে, কোনো ব্যাপার না। আর যদি একটু মেজাজ খালি গরম করে বলে, যেটা কর, তুই কর, হ্যাঁ, আপনি খালি ধরেন, আপনারা তো গ্রামের মানুষ, বুঝলেন, সারাদিন আপনি মাঠে কাজ করেছেন, আপনার বিবি বাড়িতে কাজ করেছেন, এবার আপনার থেকে বিবির কষ্ট কোনো অংশে কম হয় নাই। 200 মণ পেঁয়াজ পেয়েছেন, আপনি বদলি দিয়া বা কৃষক দিয়া বাড়ি পর্যন্ত আসছেন। এই মহিলা আগাকে কেটে 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 ঘরের চাং পর্যন্ত উঠাইছে। আপনি যেমন 5 ঘন্টা মাঠে ডিউটি করেন, এই মহিলাও 8 ঘন্টা ঘরের মধ্যে ডিউটি করেন। আপনি 10 জন মানুষ নিয়েছেন, মাঠের মধ্যে কাজ করেন, এই 10 জন মানুষের ভাত এই মহিলা রান্না করে দেন। কাজ আপনার চেয়ে কোনো অংশ কম করে দেন। সন্ধ্যার পরে আপনারও পা ব্যথা, বেটিরও পা ব্যথা। বলবেন ভাব, কিন্তু মুখ দিয়ে কইতে পারতেছেন না, আমার পাওনা টুটেব। খালি যদি কইয়ে বসে, আমার ডাকে টেব, অবস্থা খারাপ। এখন যদি আপনি ওই মহিলাকে ডাক দিয়ে বলেন, সারাদিন তুমি কষ্ট করেছো, আসো তোমার পাটা আমি একটু টিপে দেই, দেখবেন মহিলা কখন এসে নিজের থেকে বলে ফেলছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কম, আপনি আমার পাও টিপে দেন, আপনার আমি টিপে দিই, সারা রাত টিপাবেন, মাগার করে টিপবো। আর মহিলাতে এত ভক্ত। আগে তো স্বামীর নাম উচ্চারণ করা মহিলারা জবানে কি মনে করতো? অপরাধ। এখন খুশি খুশি বাপ করে। তো বর্তমানে খুশিতে খুশিতে বাপ করে।
স্বামীকে ডাক দেয়, বাবা দাঁড়াও না। মনে ছোট ছেলেকে ডাক দিছে কি, বাবা দাঁড়াও না। ডাক দিছে কাকে? স্বামী রে, বাবা দাঁড়াও না। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। যে কথাগুলো বলতেছি, মুমিন তার হৃদয় আলোকিত হবে কোরআনের মজলিসে আসলে। আল্লাহ তাআলা আমাদেরকে আজ আলোকিত একটা কলব নিয়ে ঘরে ফেরার তৌফিক দান করে, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা পড়েছি আমার মূল আলোচনায় যাই। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য অনেকগুলো পদ্ধতি দুনিয়াতে দিয়েছেন। তার মধ্যে কিছু পরীক্ষা আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন, তোমাদের সন্তান সম্পদ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এটা আল্লাহর স্পষ্ট। পরীক্ষায় যদি পড়ে যাও তো কেমনে সাহায্য চাইবা? আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দা, মুসিবত আসবে, বেকার আর হলো না। মুসিবতে ধৈর্য ধারণ করো, সবরের মাধ্যমে সাহায্য তলব করো, আল্লাহর কাছে সবরের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি পরীক্ষা করব, মাঝে মাঝে সন্তান কমিয়ে দিয়া, মাঝে মাঝে সন্তান বাড়ায় দিয়া, মাঝে মাঝে সম্পদ কমায় দিয়া, আবার মাঝে মাঝে সম্পদ বাড়ায় দিয়া। সম্পদ সন্তান দিয়া পরীক্ষা। কিছু কিছু মুরব্বী দেখবেন শেষ বয়সে আইসা বড় হেডামালা হয়েছে, 7টা গোলা ঘরের মধ্যে, তাগড়া তাগড়া যুবক, মানে 7টা লাঠি খাড়া, উনি একজন 8জন। এখনকার কারো ভয় করার টাইম আছে? হুমালে পিঠে হাউটে শেষ করে ফেলেছে। সেজন্য আর বাপটা যে কোনো সময় বাইরে এক কাতার হয়, ডালা ডালছে না, এক কাতার হয়। আল্লাহ বলেন এটা পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা, সম্পদ বাড়ায় দেওয়ার মাধ্যমে, সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে। সম্পদ আল্লাহ বাড়ায় দিয়া পরীক্ষা করে দেখি না সম্পদের ভার সহ্য করতে পারো কিনা। কমিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন, দেখি না তুমি সম্পদের ওজনটা সহ্য করতে পারো কিনা। সম্পদ নাই, বিপদে পড়া, অসময় হইয়া আল্লাহর ব্যাপারে তুমি কোনো অভিযোগ করো কিনা। যেমন দেখবেন অনেক সময় ছোটকালে বাচ্চা মারা গেলে মানুষ কান্না করে আর বলে, আল্লাহ এ জমিনে মারার মতো তুমি কার কেউ পাইলা না, আমার সন্তানটারে মারলাম, এ জমিনে মারার মতো বলে আর কেউ ছিল না। আল্লাহ বলেন, বান্দা সম্পদ দিয়ে তোরে পরীক্ষা করব, সন্তান দিয়ে পরীক্ষা করব। সন্তান সম্পদের সঠিক ব্যবহার যদি না করতে পারো, আল্লাহর আদালতে দাঁড়ায় যাবা। সঠিক ব্যবহার করার জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে এর থেকে একটু খরচ করো, আল্লাহকে একটু দেওয়া শুরু করো। আল্লাহ তো সম্পদ দিয়েছে, আল্লাহ তো না দিয়েছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চায় তাকে সন্তান দেয়, যাকে চায় তাকে সন্তান দেয় না। আল্লাহ যাকে চায় তাকে সন্তান দেয়, যাকে চায় না তাকে আল্লাহ দেয় না। যাকে চাই ছেলে দেয়, যাকে চাই মেয়ে দেয়, যাকে চাই না আল্লাহ কিছুই দেয় না। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ অনেক মানুষকে বান্দা বানায় দিয়েছে, যাদের কোনো সন্তান নাই ওই মানুষটারে জিজ্ঞাসা সন্তানের কি মায়া। যার ছেলে নাই ওই মানুষটারে জিজ্ঞাসা ছেলের কত মূল্য। যারা মেয়ে নাই ওই মানুষটাকে জিজ্ঞাসা মেয়ের প্রতি কি মায়া। আমাদের সমাজের মধ্যে এমনও আছে 10 বছর বিয়ে করেছে, এখনো পর্যন্ত সন্তান হয় না। এলাকার মানুষ তারা ভালো নজরে দেখে না, ঠিক না?
হঠাৎ করে যদি সকালবেলা কোনোদিন ঘুম থেকে ওইটা তার চেহারাটা পড়ে, 8 মিনিটে ভিটারে দেখলাম যে আজকে দিনটাই বোধহয় খারাপ হবে, কয় না? যার যেটা অভাব সে বোঝে নিয়ামত কেমন দরকার। আপনি এখন মনে করছেন আমি তো বড় সুখেই আছি। আল্লাহ নবী বলেন সুখ যদি পাইতে চাও, সুখ যদি পাইতে চাও 5টা নিয়ামতকে কাজে লাগাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, মুসলিম শরীফের বর্ণনা। এই হাদিসটা ইবনে মাজার মধ্যে আছে। এই হাদিসটা সিলসিলাতুল আহাদিস সাহিহা, উলামায়ে কেরাম এই কিতাবের নাম শুনেছেন। এই কিতাবের 1499 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5 জিনিসের মূল্যায়ন করো। 5 জিনিস আসার আগে 5টা সম্পদকে দামি মনে করো। 1 নাম্বার ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে। অসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। ও দোস্ত, এখন তোমাকে ডাক দিয়াও মসজিদে আনা যায় না, কিন্তু এলাকার ভিতরে ঘুরে দেখো এমনও মানুষ আছে আজান শুনা মসজিদে আসতে মন চায়, কিন্তু আল্লাহ আসার মতো ব্যবস্থা দেয় না। আজান শুনে আর কান্না করে, মালিক পাটা প্যারালাইসিস দিয়ে ঘরে শুয়ে দিছো, মালিক মনের তো বড় ইচ্ছা নামাজে যাবো, নামাজে যাবো, কিন্তু পা দিয়ে এখন আর হাঁটতে পারি না। এই লোকটাকে জিজ্ঞাসা করবেন সুস্থতার নিয়ামতটা কেমন নিয়ামত। আল্লাহর নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ধনাঢ্যতা অবস্থাকে কাজে লাগাও ফকির হওয়ার আগে। একজন দারিদ্র মানুষ, তাকে জিগায় দেখেন টাকার কি মূল্য। হ্যাঁ, একটা টাকার জন্য একটা ওষুধ কিনতে পারে না, শীতের একটা কাপড় কিনতে পারে না। আর আমি তো বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমাই, আমি শীত টেরি পাই না। এজন্য নবী বলেন ধনাঢ্যতাকে কাজে লাগাও ফকির হওয়ার আগে, কারণ ফকির হওয়াটা এই জামানার জন্য বড় একটা লানতের ব্যাপার, এই জামানার জন্য বড় একটা কষ্টের ব্যাপার। একটু বুঝে রাখেন, হাত পাইতে যে লোকটা তার জীবন চালায় কতটা দুঃখে হাত পাতে। কিছু তো আছে ব্যবসা, ফকিরামি ব্যবসা। সেটা কেন? সারাদিন কাজ করলে 300 টাকা পাবো, তো জন্মের পরিশ্রম করা লাগে। এক হাট ভিক্ষা করলে মোটামুটি 500 টাকা পাবো, তারা 300 টাকা বদলি দেওয়ার কি দরকার? ভিক্ষা করেই খাই। আল্লাহ রাসূল বলেছেন যারা বিনা কারণে মানুষের কাছে হাত পাতবে, আল্লাহ পরকালে তাদের চেহারায় কোনো গোশত রাখবে না, শুধু হাত দিয়ে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ আমাদের থেকে হেফাজত করে বলেন আমিন। তো আল্লাহ তাআলা সন্তান সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহর পরীক্ষায় বা যে বান্দা ফেল করবে, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। ও ভাই, আল্লাহর এই পরীক্ষায় আমরা পাস করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা আমাদের যে পরীক্ষা করবেন, এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বললেন পরীক্ষার পরে যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে, আল্লাহ এই ব্যক্তিকে সফলতার জিন্দেগি দান করে দিবে। সফল হতে চাই না আমরা ইনশাআল্লাহ? কে কে সফল হতে চাই? একটা হাত তুলে তো আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সফল হিসাবে কবুল করেন বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জন্য তাদের অর্জিত দেওয়া সম্পদ আল্লাহর জন্য ব্যয় করে, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাওবিলা, সে যেন কেমন একটা গাছ রোপণ করলো, একটা গাছ থেকে 7টা শীষ বের হলো, প্রতিটা শীষে 100 করে দানা হলো। তাহলে বলেন তো, একটা দানা যে দুনিয়াতে রোপণ করলো, 7টা গাছ হইল, প্রতিটা গাছে 100 করে দানা হইল, তাহলে এক দানায় কত হইল? 700। সঙ্গে হিসাব
একটা বীজ বোনাইছে, এটার থেকে 7টা শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখানে এসে 100 করে দানা হয়েছে। তাহলে একটা দানায় কয়টা দানা হয়েছে? 700টা দানা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যারা নেক আমল করবে, 1 টাকা দান করে আসবে, আমি আল্লাহর কাছে আসলে 700 টাকার সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। আল্লাহ নবী বলেন, যে হাদিস আমি তেলাওয়াত করেছি, আল্লাহ নবী বলেন, ইন্নাকুম সায়ুকাল্লিমুল্লাহু আহাদিন সায়ুকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। বুখারী শরীফের 6492 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, তোমরা সবাই একদিন আল্লাহর সাথে কথা বলবা। আল্লাহু আকবার। আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই না? চাই না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, তোমরা প্রত্যেকেই একদিন আল্লাহর সামনে কথা বলবা। ফায়ানযুর ইলা শিমালিহি, কথা বলা অবস্থায় বান্দা একদিন ডান দিকে তাকাবে, তাকায় দেখবে যত জিন্দেগীর নেক আমল ছিল এইগুলা বান্দার ডান পাশে এসে হাজির হয়ে গেছে। ওয়ায়ানযুর ইলা শামাইলিহি, বান্দা মাঝে মাঝে আবার ডান দিক থেকে বাম দিকে তাকাবে, তাকায় দেখবে দুনিয়াতে যত পাপের কাম করেছে সব বাম পাশে হাজির হয়ে গেছে। এইটা দেখা আল্লাহ আয়াত নাযিল করে জানায় দেন, বাম দিকে তাকানোর পরে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, পাপাচার যারা আছে তাকানোর লগে লগে একটা ভীত সঞ্চিত হয়ে উঠবে, কাঁপ বাইরে উঠবে। কি দেখলাম? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এইটা দেখাই বলবে, আল্লাহ এই জায়গা তো কোনো পাপের আমল ছাড়া হয় নাই। কবে কোন দিন কারে যত ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম ওইটাও দেখি ওই জায়গা, কার আমার কাছে ডিল মারছি ওইটাও দেখি ওই জায়গা, কার ওই জুমাত হইছে ওই দিন কার বাসার জন্য ডাব চুরি করে খাইছি ওইটাও দেখি এই জায়গা লেখা। ও আল্লাহ, কোন দিন স্কুল ছুটির সময় দাঁড়াইছিলাম ওইটাও দেখি লেখা, কোন দিন রাস্তার ভিতরে বসে কাম করছি ওইটাও দেখি লেখা, কোন দিন কার নামে গীবাত করছি এইটাও দেখি লেখা, কোন দিন কার থেকে ঘুষের টাকা নিছি এইটাও দেখি লেখা, কোন দিন কারো চোখে ইশারা দিয়ে ক্ষতি করেছি ওইটাও দেখি লেখা। বান্দা সব কিছু লেখা দেখে বলবে, মা লিহাদাল কিতাব, আল্লাহ কি দেখাইলেন? কি দেখাইলেন? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সবগুলাই তো লিখে রাখছেন, ছোটটাও ছাড়েন নাই, বড়টাও ছাড়েন নাই, সবগুলো লিখে রেখেছে। আল্লাহ নবী বলেন, বান্দা ডান দিকে তাকায় নেক আমল দেখবে, বাম দিকে তাকাইয়ে তার জিন্দেগীর গুনাহ দেখবে। এরপরে যখন সামনের দিকে তাকাইবে, তাকায় দেখবে খালি আগুন আর আগুন দেখা যায়। আল্লাহ নবী বলেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কিতামা। এ আমার উম্মত, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও একটা খেজুরের বিনিময় হয়। আমার পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজিরা, এখানে যারা বসে আছেন, জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন রক্তের ভাইগুলা নাই, কে যেন আর মাকে মা বলে ডাক দেন না, বাবাকে আর বাবা বলে ডাক দেন না, ভাইকে আর ভাই বলে ডাক দেন না। ওই মা ডাকটাও কবরের মধ্যে দাফন হয়েছে, বাবা ডাকটাও দাফন হয়েছে। সন্তান দামি দামি কম্বল গায়ে দিয়ে ঘুমাও, এখনো খবর দিলাম না, পাতলা কাপড় পরাইয়া যে কবরে রাখলা কেমন আছে? কোনদিন কবরের পাশে যাইও দাঁড়াইলা না, কোনদিন ওই কবরের সামনে যাইও দাঁড়াইলা না। লক্ষ টাকা কামাইছো, বিদেশ গিয়েছো, বাড়ি বিল্ডিং করেছো, ওই বিদেশ টাকা অবস্থায় খবর পাইছো জনম দুঃখিনী মার না, জনম দুঃখিনী বাবার নাই, যে বাবা হালের গরু বিক্রি কইরা দিয়া তোমাকে বিদেশ পাঠাইলো। 1 মাসের টাকা পাঠানোর আগে বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই মা বাবা যাদের কবরে আছে, জানি না কার কবরের কি হালাত। ভাই রে, যদি ওই জাহান্নামের আগুন একবার জ্বলে যায়, ঠেকানোর মতো কেউ না। এজন্য নবী বলেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কিতামা। খেজুরের বিনিময়ে যদি হয় জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এবার একটু বলেন তো, আপনারা যারা আছেন
বেশি দিন বাঁচতে চান কে কে? হ্যাঁ, বেশি দিন বাঁচতে চান কে কে? সবাই মনে মরার লেগে রেডি যে আমি আর ভিতরে ঢুকেছে এখন উনি মরবে বাবা। হ্যাঁ, অথচ কাশি দিয়ে আগে ডাক্তার চিন্তা যোগাযোগ আমার তো কোনো কাশ আসতেছে, এ ডাক্তার আমি এখন কি করবো? মরার লাগে কেউ রাজি না, রাজি নেই ভাই, মরার লাগে কেউ রাজি না। তো যারা যারা বেশি দিন বাচ্চা থাকতে চায় তাদের দুইটা আমল। কয়টা আমল? দুইটা আমল। আল্লাহ নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ও পর্দার আল্লাহর মা, হাদিসটা একটু ভালো করে শুনবেন। স্বাভাবিকভাবে আমাদের বাঙালি মহিলাদের অবস্থা, শ্বশুর বাড়ির যদি কোনো আত্মীয় আসে, বোর ভাই, বোর বাপ এক সপ্তাহ আগের থেকে বাজার রেডি, আমার ভাই আসতেছে, তোমার বাড়ি বাজার করো না কেন? আর কোনদিন যদি স্বামীর কোন আত্মীয় স্বজন আসে, স্বামীর বোন আসলো, স্বামীর বোন আসলো, স্বামীর ভাই আসলো, স্বামীর আত্মীয় স্বজন আসলো, তখন ডাক দিয়ে বলে, কি ব্যাপার, সে যে আসবো আমার জিজ্ঞেস নেই, ব্যালেন্ডারটা নষ্ট তুমি জানো না, ফ্রিজে লাইন নাই এটাকে তুমি বোঝো না, শীতের দিন বেড়াইতে আসতে কইছো, আমাকে তো দুটো কম্বল, দুটো তো আমরাই পড়ি, ঢাকা শহর বেড়াইতে যাবেন, ফোন করার আগে জিজ্ঞেস যাবেন কবে, আর বেড়াইতে আসবেন বাড়ি যাবেন কবে? যদি ভাব খারাপ দেখে যে বেশি দিন থাকবেন, আমরা তো সিট আজকে খালি নাই, বাসার অনেক লোক আছে, অন্য দিক দেখেন, কারণ খাবার লোক দেওয়াতে জানেন। আর গ্রাম্য মহিলারা যখন স্বামীর বাড়ির কোন আত্মীয় স্বজন আসে, আরে বাবা ভাবটা কি, তুমি দেখতেছো না আমার 3 দিন ধরে হাসি আসতেছে, উনি তো 3 মাস ধরে হাসছে, পুষ মাসে তো শুরু হয়েছে, আষাঢ় মাস পর্যন্ত, তুমি তো হাসবাই। সুতা কি, আমার হাত পা ভালো না, এখন ব্যথা শুরু হয়েছে, আমার দ্বারা এগুলো সম্ভব না, তোমার আত্মীয় স্বজন তুমি কেমনে করবা এটা আমি জানি না। আর খালি যদি নিজের বাপের বাড়ি কই আসে, হ্যাঁ কালকে আপনার কাছে না, আজকে ভালো হয়ে গেছে, আপনি আসেন, হ্যাঁ দুলু ভাই আসতেছে, আর দুলু ভাই কি কম, দাম ব্যথা আপনার খবর শুনে ভালো হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যদি আপনাদের স্বামীদেরকে বেশি দিন বাঁচায় রাখতে চান, তা আপনাদের লেগে এই হাদিসটা। আর আপনারা বেটা মানুষ যারা আছেন, যারা বেশি দিন বাঁচতে চান, এই আমল করবেন ইনশাআল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, صدقه السر تدفع غضب الرب, وصله البر تزيد في العمر. আল্লাহ নবী বলেন, কেউ যদি গোপনে আল্লাহর জন্য কিছু দান করে দেয়, আল্লাহ তারপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কেউ যদি গোপনে কিছু দান করে, খুশি হয় কে? আল্লাহ যদি খুশি হয়ে যায়, আর পুরো দুনিয়ার মানুষ যদি বেজার হয়, কিছু হবে না, আল্লাহকে আমার খুশি করতে হবে। তাহলে গোপনে দান করলে খুশি হয় কে? একটু ভালো জোরে কথা, গোপনে দান করলে খুশি হয় কে? আল্লাহ। আল্লাহকে আল্লাহ খুশি হয়ে যায়। হাদিসের পরবর্তী অংশ, ওয়াসিলাতুল বিররি তাজিদু ফিল উমরি, আত্মীয়তার সম্পর্ক যে বান্দা ঠিক রাখে, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। তাহলে আত্মীয়তার বন্ধন ঠিক রাখলে হায়াত বাড়ায় দেন কে? আল্লাহ। আর গোপনে দান করলে খুশি হন কে? আল্লাহ। তাহলে আমরা যারা বেশি দিন বাঁচতে চাই, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া লাগবে, ঠিক না? সব পক্ষে, সব সাইডে, সব আত্মীয়দের ইনশাআল্লাহ। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা আন ইয়ালিনা কলবাক, যে ব্যক্তি চায় তার হৃদয়কে নরম করবে, ফালিয়ামসা রাসাল ইয়াতীম, যে বান্দা চায় তার হৃদয়কে নরম করবে, সে যেন কোন এক এতিমের মাথার উপরে হাত বুলায় দেয়। অমান আরাদা আন ইয়ালিনা নজরা, যে বান্দা চায় তার চোখের পলককে ঠিক রাখবে, তার চোখের জ্যোতিকে ঠিক রাখবে, ফালিয়ানদুর ইলা কিতাবিল্লাহ, সে যেন আল্লাহর কিতাবের দিকে তাকায়। ও মুসলমান, আমার একটা হায়াতের অংশ ফেসবুকে পাই,
চোখের নজর দোকানের মানুষগুলো পায়, আমার একটা চোখের নজর আশপাশের গ্রামের মানুষ পায়। বলে কি ব্যাপার আনটাইমে আপনি এই জায়গা? কালকে দেখতে পারি যে তো আজকে কাজা আদায় করলেন। কাকা আপনি এই টাইমে দোকানে? কালকে কম সময় ছিলাম তো আজকে সেটা পূরণ করে দিয়ে গেলেন। আমার চোখের নজর সবাই পায়, আমার জিন্দেগির হায়াত সবাই পায়। কিতাবুল্লাহর দিকে তাকানোর মতো সময় নাই, আল্লাহর কিতাব দেখার মতো সময় নাই। মুসলমান যারা চোখকে ভালো রাখতে চায়, সবল রাখতে চায়, অন্ধ না হইতে চায়, তারা যেন মাঝে মাঝে আল্লাহর কিতাব খুলে তাকান যাবে ইনশাআল্লাহ। এখন মুসলমানের ঘরে টেলিভিশন রাখার মতো জায়গা হয়েছে, কোরআন রাখার মতো জায়গা নাই, কোরআন রাখার মতো কোনো পাহারাদারও নাই। অথচ এই কালামুল্লাহর দিকে তাকাইলে হেদায়েত, কালামুল্লাহর দিকে নজর করলে বরকত। আল্লাহর নবী বলেন তাবাররুক বিল কোরআন, তোমরা যারা বরকত হাসিল করতে চাও কোরআন দিয়ে করো, কোরআন দিয়ে করো, কোরআন দিয়ে করো। কেমনে কোরআন দিয়ে করবা? আমরা বরকতের জন্য যারা ব্যবসা বাণিজ্য করে দেখবেন ক্যাশ বাক্সের উপরে বিভিন্ন বাবা জানের ছবি দিয়ে অনেক কিছু লেখা বরকত। যাদের বাচ্চা কাচ্চা হয় না ঘরের ভিতরে সুন্দর করে একটা ক্যালেন্ডারে একটা বাচ্চার ছবি আঁকছে, ওইটা টানায় রাখছে। কে লেগে রাখছো? ওইটা যদি দেখি তো প্রতিদিন আমার ওটা এরকম হইব, বরকত বরকত। ক্যালেন্ডারের মতো দেখা ক্যালেন্ডার দিয়ে পুরা বরকত লও। মুসলমান এখনো পর্যন্ত ইয়াকিন হইল না যে নবী বলেছেন তোমাদের বরকত কোরআনের মধ্যে। এজন্য মুসলমান কোরআনের দিকে যে বান্দা তাকাবে আল্লাহ তাআলা তার চক্ষুকে সবল করে দিবে। তাকান যাবে তো ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে যে হাদিসের কথা বললাম, যারা বেশি দিন বাঁচতে চায়, সিলায়ে রহিম, যে আল্লাহ রাজি অর্জন করতে চায়, তারা যেন আল্লাহর জন্য গোপনে কিছু দিয়ে দেয়। দিয়ে যাবে তো ইনশাআল্লাহ। দুনিয়ার কেউ জানবে না, কেউ জানবে না, আল্লাহ জানবে। এমন একটা আমল করা দরকার আমাদের, ঠিক কিনা জোরে কম ভাইরা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন দুনিয়ায় যেদিন কিয়ামত হয়ে যাবে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা ওই দিন 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে বসার মতো তৌফিক দিবে। 1 নাম্বার ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই যুবতী যাদের যৌবনকালটা ইবাদতে কাটিয়েছে। ও যুবক ভাই, তুমি জানো না তোমার যৌবনের সিজদার কেমন দাম? এখন তো বলেন বুড়া মানুষ সিজদার তাসবিহ বলল সুবহান রাব্বিয়াল আলা, রুকুর তাসবিহ যায় বলল সুবহান রাব্বিয়াল আযীম। যে লোকের দাঁত নাই সে কি বলবে? আল্লাহ ওয়া মিন তাআলা ওয়া মিন তাআলা, তাই কই বলবে ওয়া মিন তাআলা ওয়া মিন তাআলা। সুবহান রাব্বিয়াল আলার পরিবর্তে ওয়া মিন তাআলা ওয়া মিন তাআলা। আচ্ছা বলুন তো এই বৃদ্ধ বয়সে ওয়া মিন তাআলা ফেরেশতা কি লিখবো? আল্লাহ কোন জালের নাম পায়, এ তো বেজাহাল। এজন্য যৌবন বয়সের ইবাদত খুব মূল্য। দরজাওয়ানে তওবা করতেন সেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গিরগে সালে পীর সাওয়ার পরহেজগারি। যৌবন ইবাদত এটা নবীদের খাসলাত। জালেমের সামনে হক কথা বলা এটা সবচেয়ে বড় জিহাদ। মুসলমান তুমি জিহাদ কেমনে করবা? মুসলমানের পুরার হাতে মোবাইল ধরাই দিয়া ও গেম খেলতে 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 জিন্দেগি শেষ। 10 বছর যাবত মোবাইল দেবে, টিপতে টিপতে অবস্থাটা এমন হয়েছে দূরের থেকে দেখলে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়ায় রয়েছে, 2 পা আর কি, এমন শক্ত হয়েছে। এজন্য জালেমের সামনে সত্য কথা বলা এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় আমল। তাহলে আরশের ছায়ার নিচে যারা বসবে, 1 নাম্বার ওই যুবক, ওই যুবতী যাদের যৌবনকালটা ইবাদতে কেটেছে। আপনি তো জানেন না আপনার যৌবন বয়সের সিজদা আল্লাহর কাছে কত দামি, কত দামি।
আপনি বুঝবেন না মদ খোরের সেজদা আল্লাহর কাছে কত দামি। আপনি তো জানেন না গেজা খোরের সেজদা আল্লাহর কাছে কত দামি। যে বান্দা আল্লাহ ভুলে গিয়েছে, ওই মানুষ যদি হঠাৎ করে কোনদিন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ওই বান্দার পরে এত খুশি হয়, এত খুশি হয়, যার কারণে বৃষ্টি হাফি রহমাতুল্লাহি আলাইহি মদ খাওয়ার জন্য রওনা দিয়েছে। মদ খাইতে গিয়ে আল্লাহর ওলি হইয়া ঘরের ভিতরে ফিরে আসছে। এজন্য যুবক, বৃদ্ধ বয়স ইবাদতের টাইম না, বৃদ্ধ বয়স ইবাদতের টাইম না। আচ্ছা বলুন তো, শক্তি সাহস থাকার পরে যে লোকটা তওবা করে, এটার নাম না তওবা? একজন ভাই কি ব্যাপার, তোর আব্বা তো আগে কাশতো, এখন কাশে না, কাজ ভালো হয়ে গেছে? কয় না, কাজ ভালো হয়ে যায়, কাশের এখন জোর নাই। এটা কি ভালো হওয়া? আপনি সুদের টাকা খান না, তখন বোঝা যাবে যখন আপনার খাওয়ার মধ্যে এনার্জি আছে। তওবা করবেন কবে? না আমি তো ভালো হয়ে গেছি, রাস্তা টাস্তা এখন আর খাই না, রাস্তার কোনো মানুষের কোনো জনগণের হক নষ্ট করি না। কি ব্যাপার? আমি তো চেয়ারম্যান না, আমি তো মেম্বারই না, খাবো কেমনে? ওই দিন না খাবো। তওবা করবে কে? আশ্চর্য তওবা! আমার এক মুসল্লি মরার মতো অবস্থা হয়েছে, আমাকে নিয়ে গেছে তওবা করানোর জন্য। হুজুর তওবা করেন। আমি বললাম কি বলে তওবা করব? উনারে তওবা করেন আর যেন জিন্দেগিতে জিনা না করে। আচ্ছা কত বৃদ্ধ বয়সে মরতেছে, এ যদি সুস্থ হয়, জীবনে জিনা করার মতো শক্তি নাই, এই লোকটা যদি এখন জিনা তওবা করে, এটা তওবা করে। এ যুবক, তুই মনে করছো বুড়া হইয়া ভালো হবো? তাকাই দেখ কবরস্থানের দিকে, বিশ্ব রোডের দিকে, কত যুবকের লাশ, খবর নাই। অকাতরে শুয়ে যাচ্ছে, অকাতরে পড়ে যাচ্ছে, জমিনের উপরে ধরা ধর করে যুবক। না বললে গুলি করে মারে, ঠিক না? না বললে গুলি করে মারে। এজন্য ভালো হওয়ার সময় বৃদ্ধ বয়স না, ওই সময় তুই এমনিতেই ভালো হয়ে যাবা, ওই সময় এমনিতেই ভালো হয়ে যাবা। এজন্য আরশের ছায়ার নিচে যদি বসতে চাও, আল্লাহ নবী বলেন যে যুবক তার যৌবনকালটা ইবাদতে কাটায়, আশাকুন আশাকু ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে বসবে যে আল্লাহ যার হৃদয়টা মসজিদের লগে ঝুলায় রাখছেন। এর মানে কি? এর মানে হইতেছে আপনি কলিজাটা বাইর করে কোটা দিয়ে মানে মসজিদের লগে ঝুলাই দিয়ে যাবেন, এটা না। এটার মানে হইতেছে হলো আসর পড়ে গেছেন, দিলের ভিতরে ইচ্ছা রাখবেন আল্লাহ যদি বাঁচায় রাখলো আমার মাগরিব পড়বো, এটাই আপনি অন্তর ঝুলাই গেলেন, এটাই অন্তর ঝুলাই গেলেন, আল্লাহর আরশের ছায়ার নিচে বসবেন। সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, আল্লাহর আদালতের আল্লাহর আরশের ছায়ার নিচে বসবে। ন্যায় বিচারক যারা, ন্যায় বিচার যারা করবে, মুসলমান ইমানদার ন্যায় বিচার কারা করবে? আল্লাহ রাসূল বলেন দাওয়াত সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। এক নাম্বার দাওয়াতুস সুলতানুল মুফসিদ, ন্যায়পরায়ণ বাদশা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া ফেরত দেয় না। দাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালাদ, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেয়। দাওয়াতুল মাজলুম আলাল জালিম, মাজলুম যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। আপনি বুঝবেন কুষ্টিয়া এলাকা থেকে আপনার এলাকায় কাজ করার জন্য তিনটা মানুষ আসছে, 3 দিন পর্যন্ত কাজ করাইছে, 1500 টাকা বিল হয়েছে। ওদেরকে বিল দিয়ে শোনা বললেন চলো তোমরা বাড়ি যাবা, আমিও যাব, আমিও ফরিদপুর শহরে যাব, কাজ আছে। ওদেরকে ফরিদপুর শহরে নিয়ে যাইয়া তারপরে যাই বললা 1000 টাকা নোট দিয়ে বললা সোজা বাড়ির দিকে যা, পিছের দিক তাকাইছ না, খবর আছে। পাইতো কত? 1500 দিচ্ছেন কত? 1000। স্থানীয় মানুষ না তো, এই জন্য কিছু বলে না। বাবা আল্লাহ আল্লাহ দুনিয়ার সব ছেলেগুলোর অন্যায়, টাকাওয়ালার ছেলেদের অন্যায়, এটা আলাদা, তাই না? গরিবের সন্তান যদি অন্যায় করে, পেটের দর 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 সুন্দর কর, বিচার কর, ওর বাপরে সুন্দর বানাতে, মসজিদের লোকে বাঁধবি, মসজিদে ঢুকতে দিবি না, বিরোধীর লোকে বাইন্দা রাখবি, মেরকুটির লোকে বাঁধবি, খামের লোকে বাঁধবি, তার কাটা দিয়ে বাইরে দিবি, কয়বার পেটের এলাকার থেকে বাইর করবি।
ধনীর ছেলে যদি করে এই বয়সে এটা করে থাকে, স্বাভাবিক ব্যাপার। কারণ ওনার বাপ কি টাকা, স্বাভাবিক ব্যাপার। ছোট ছেলে বোঝে নাই, ছোট ছেলে বোঝে নাই, ওনার বয়স মোটে 29। ছোট ছেলে এটা বোঝে নাই। আর গরিবেরটা যদি করে ধর ধর এনে, ঠিক কিনা ধরে কর। এজন্য মুসলমান যদি বেশি দিন বাঁচতে চান, বেশি দিন যদি বাঁচতে চান, আত্মীয় স্বজনের খোঁজ খবর দিবেন। আর একটা হাদিসের বর্ণনা বলি, আল্লাহর নবী বলেন, as-সাদাকাতু তাদফাউল খাতিয়াতু কামা তাদফাউল মাউ নারুল হাতাব। জিন্দেগিতে গুনাহ আছে, জিন্দেগিতে গুনাহ আছে, এই গুনাহগার বান্দা, জিন্দেগিতে গুনাহ আছে, এই গুনাহগার বান্দা যদি কিছু দান করে দেয় তো আল্লাহ তাআলা তার আমলনামা থেকে আর নেকিগুলোকে সবল করে দেয়, আর অপরাধগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য ওই যে আমাদের এক বুজুর্গ স্বপ্নের মধ্যে দেখছেন কবরের মধ্যে আযাব হয়, কবরে আযাব হওয়ার পর উনি আল্লাহকে জিজ্ঞাসা করছেন, মালিক কেমনে এই কবরের আযাব থেকে এই বান্দাকে রক্ষা করা যায়? আল্লাহর ওলি ইলহামের ভিতরে বলল, আল্লাহ জানাই দিয়েছেন, আপনি যা বলেন। এই ওয়ারিস যারা আছে এদেরকে আল্লাহর জন্য কিছু দান করার জন্য এই বুজুর্গ হাঁটতে হাঁটতে এই কবরওয়ালার বাড়িতে গেছে, যাইয়া দেখে এর বংশে কেউ নাই, বংশে কেউ নাই। একটা মেয়ে সন্তান আছে, মেয়ে আছে। এই মেয়েটাও খুব উচ্ছৃঙ্খল, জীবনে কোনোদিন পর্দা টর্দা করে না। হঠাৎ করে আল্লাহর ওলি গেছে, যাইয়া দেখে পুকুরের মধ্যে গোসল করতেছে। হঠাৎ করে যাইয়া বলে, মা গো, আমি তোমার বাবাকে কবরের ভিতরে দেখলাম বড় আযাবে আছে, কিছু একটা তুমি তোমার আল্লাহ বাবার মাগফিরাতের জন্য দান করে দাও। আল্লাহর বান্দা এই কথা বলার পরে সাথে সাথে ওই মহিলাটা, ওই মেয়েটা পানির ভিতর থেকে এক চিমটি পানি উঠাইয়ে বলে, বুজুর্গ যাও, দান করে দিলাম। এবার বুজুর্গ কবরের পাশ দিয়ে রওনা। এবার যাইয়া দেখে কবরে কোনো আযাব নাই। কি ব্যাপার, কি ব্যাপার, কবরে আযাব কেমনে বন্ধ হইল? বলে, বুজুর্গ আপনি যখন এই মেয়েটার কাছে গেছেন, মেয়েটা যদি একদিন ছলে কিছু পানি উঠাইয়া ছিটাই দিয়ে বলছে দান করে দিলাম, কিন্তু এক ফোঁটা পানি যাইয়া একটা মাখলুক আমার একটা পোকার উপরে পড়েছে, ওই পোকাটা পানি খাইয়া আলহামদুলিল্লাহ বলেছে, আমার শুকরিয়া আদায় করেছে। এতটুকু আমলের কারণে আমি আল্লাহ তার বাবাকে মাফ করে দিয়েছি। মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সাদাকাতা তুদফি হুরুরাল কবরি আন আহলিহা। নিশ্চয় কবর বান্দার আমলনামা থেকে, সদকা বান্দার আমলনামা থেকে কবরের আযাবকে যে জাহান্নামের আগুন লাগে, এই আগুনের তাপটাকে কবর বন্ধ করে দেয়, সদকা বন্ধ করে দেয়। আর একটা বর্ণনা হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, ইদা উদিয়াল মাইয়াতু, যখন মৃত্যু ব্যক্তি মরে যায়, ইদা উদিয়াল মাইয়াতু ফি কবরি, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয়, যা সালাতু আন ইয়ামিনি, বান্দার ডান পাশে বান্দার গোটা জিন্দেগীর নামাজ এসে হাজির হয়ে যায়। তখন ডাক দিয়ে বলে, হে আযাব, খবরদার, এই লোকটা নামাজি ছিল, একে আযাব দিস না। আমি নামাজ তোকে বেড়া দিয়ে দিলাম, ডান পাশের কবরের আযাবগুলো নামাজে ঠেকায় দিবে। মুসলমান ইমানদার, একটু দিল থেকে সাক্ষী দিয়া বলেন তো, 5 ওয়াক্ত নামাজ এখনো কি আমরা পড়তে পারছি? একটু জোরে পান। আল্লাহ নবী বলেন, লা আম্মা নাহরান বিবাবি আহাদিকুম হাত্তা ইয়াগসিলা কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আপনারা বলেন তো
আপনাদের কারো দরজার সামনে যদি একটা নদী থাকে আর ওই নদীতে কেউ যদি প্রতিদিন 5 বার গোসল করে, আপনি বলুন তো তার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকবে না। তো আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, 5 বার গোসল করলে যদি তার আমলনামায় তার শরীরে কোনো ময়লা না থাকে, যে বান্দা 5 বার আল্লাহকে সিজদা দিবে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। এজন্য নামাজ পড়া যাবে না। আর একটা মজার একটা হাদিস আছে, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যারা শীতের দিন 2 ওয়াক্ত নামাজ পড়বে তারা জান্নাতি। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? এটা মজার কথা না? যে বান্দা 2 ওয়াক্ত নামাজ পড়বে সে জান্নাতি, মাত্র 2 ওয়াক্ত। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মুসলমান বানাইতে পারেন, তবে 1 ওয়াক্তর বেশি নামাজ পড়ব না। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। তো সাহাবীকে নবী মুসলমান বানাই দিয়ে বলেছেন, ঠিক আছে যাও করতে পারো। এ মুসলমান, এই হাদিসের ভিতর নবী বললেন 2 ওয়াক্তর কথা। আপনারা যারা মোটামুটি একটু সুমান নামাজ পড়েন তারা তো হিম্মত করতে পারেন, ইনশাআল্লাহ 2 ওয়াক্ত পড়ে দেবেন। হ্যাঁ, আল্লাহ নবী বলেন যারা শীতের দিন 2 ওয়াক্ত নামাজ পড়বে তারা জান্নাতি। 1 নম্বরে ফজর, 2 নম্বরে মাগরিব। এমন 2 ওয়াক্তের কথা কইছে, এটা সবচেয়ে বেশি কষ্ট না? এই 2 ওয়াক্ত বলার উদ্দেশ্য হলো যারা কঠিনটা করতে পারে তারা সহজটা এমনিতে করতে পারে। যার পকেটে 1000 টাকার নোট আছে তার কাছে 100 টাকা এমনি আছে, আরে বলা লাগে না তুমি 100 টাকা আছে। যে লোকটা ফজরের নামাজ পড়তে পারে ওর দ্বারা কোনোদিন যোহর ছড়ে না। আর হাদিসে আছে, নাযিফু বুয়ুতাকুম, তোমরা তোমাদের ঘরের আশপাশে ঝাড়ু দাও। এর মানে কি ঘরের ভিতরে ঝাড়ু দিতে নিষেধ করছে? যে লোকটা ঘরের আশপাশে ঝাড়ু দেয় তে ঘরের ভিতরে অবশ্যই ঝাড়ু দেয়। তা যে লোকটা শীতের দিন 2 ওয়াক্ত নামাজ পড়ে সে বাকি 3 ওয়াক্ত এমনি পড়ে। আর এক বর্ণনা আছে, নবী বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহিল মুসাল্লুন আল্লাযী কাতাবাহুল্লাহু আলা ইবাদ, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যে ফরজ করেছেন, এই ফরজ নামাজ যে পড়বে সে জমিনে আল্লাহর ওলি। সে জমিনে কি? আল্লাহর ওলি। আর এক হাদিসের ভিতরে আছে বাইহাকির মধ্যে, আল্লাহ রাসূল বলেন, ইযা রাহা ফিল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, কোন বান্দাকে যদি মসজিদের দিকে যাইতে দেখো সে যে ঈমানদার তোমরা সাক্ষী দাও লোকটা ঈমানদার। যে লোকটা মসজিদে যায় ওই লোকটা ঈমানদার। আমার আপনার আশা যাওয়া যদি মসজিদের লগে হয়, ঈমানদারের সাক্ষী লইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। আরেক বর্ণনায় আছে, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে রাজি করার জন্য একটা মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় দেবে। আর জোরে কন্যা, জান্নাতের বাড়ি চান না সবাই? জান্নাতের নারী চান না সবাই? মহিলারা রাগ হয়েন না, আপনারাও জান্নাতের নারীদের সর্দার হবেন, আপনারাও জান্নাতের নারীদের লিডার হবেন। এজন্য মহিলাদেরকে বলি, মা 5 ওয়াক্ত নামাজ পড়বা, স্বামীর খেদমত করবা, রমজান মাসে রোজা রাখবা, স্বামীর মাল হেফাজত করবা, লজ্জাস্থানের হেফাজত করবা। এই 6টা 7টা আমল যে মহিলা করবে, আল্লাহ রাসূল বলেন জান্নাতের যে দরজা দিয়ে মন চায় এই নারী সেই দরজা দিয়ে যাইতে পারবে। আমার মা বোনেরা, নফল রোজা রাখার জন্য খুব পাগল। সবে বরাতের রোজা কয়টা? সবে মেরাজের রোজা কয়টা? ঠিক না? সবে কদরে কয়শো রাকাত নফল নামাজ পড়তে হবে। সবে বরাতে গোসল কইরা চুল দিয়ে পানি বাইয়ে বাইয়ে পানি পড়বো আর জিন্দেগির গুনাহ ঝরে ঝরে পড়বো। আচ্ছা বলেন তো, আপনাকে গুনাহ বা করতে বলছে কে, জড়াইতে বলছে কে? আপনি যদি গুনাহ না করতেন তো এখন তো জড়ানোর দরকার ছিল না। কে বলেছে আপনাকে গুনাহ করার জন্য? আমি এখানে এসে শুনেছি পদ্মারালের মা, এদেশের অনেক যুবক ভাই বিদেশে আছে, আপনি তো জানেন না প্রবাস জীবন কেমন জীবন। আপনি তো জানেন না প্রবাসের একটা টাকা ইনকাম করতে কেমন লাগে। আমার একজন আপন লোক, কাছের মানুষ, হঠাৎ করে আমাকে ভিডিও কল দিয়ে দেখতেছে, দেখাইতেছে, হুজুর তাকায় দেখেন আমার নাক দিয়ে রক্ত পড়তেছে,
করতেছি। কি জন্য এমন কাজ করতেছি? আমার ছেলে বলেছে একটা আইফোন লাগবে, এই আইফোনের দাবি আমি পূরণ করতে যাই। সিঙ্গাপুরের জমিনে বিল্ডিং ক্লিনারের কাজ করে, ঝুইলা ঝুইলা। যারা বিদেশ গেছেন, বাইরের পাশ দিয়ে বিল্ডিং পরিষ্কার করে, মাথা নিচের দিকে দিয়া, রোদ্রের প্রচন্ড রোদ্রের তাপে নাক দিয়ে রক্ত আইছে, ছেলেরা ওজন মিটাইতে যায় না। ও পদ্মার মা, স্বামীর পাঠানো স্মার্টফোন দিয়ে খবরদার মা, অন্য বেটাকে লোকে লাইন দিয়ে না, অন্য জায়গায় সিম কানেক্ট দিয়ে না, ডুয়েল সিম লাগাইতে বর্তমান অবস্থা খারাপ। পরকীয়ার অভাব নাই। আবার কিছু এলাকার ভিতরে মোস্তাকায় টাকায় ঘরে বাবির খাবেন, বাবির কিছু লাগলে কইেন, বাবার কাম কোনদিন করে দেয় না, মাগার বাবির বাজারে লেগে রেখে, ঠিক কি না ধরে কান লাগতেছে নাকি? বাবি খাবেন, বাবি লাগলে কিছু কইেন। বাবি তো মাশাআল্লাহ 3-4 জনের নাম্বার রাখছে, কোনো কিছু লাগলেই হয়। বেটার লোক এখানে ঝামেলা হয়েছে, তুই থাক, তো রাখ, তোর টাকা পয়সা রাখ, আমি যাই। আসসালামু আলাইকুম। এজন্য খবরদার, আপনার প্রবাসের স্বামী কত কষ্ট করে এটা আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না, এটা আপনি বুঝবেন না। আপনার স্বামী আপনার জন্য কি করতেছে? মাথার ঘাম পায়, পায়ের ঘাম মাঝে মাঝে মাথায়। বিদেশের একটা টাকার পিছনে একটা ঘাম জড়িয়ে আছে। খবরদার, স্বামীর আমানত রক্ষা করে চলবেন, আল্লাহকে ভয় করে চলবেন। ও যুবক ভাই, তোমরা যারা এই কামের লগে জড়িত আছো, ভালো করে শোনো। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে পরক্রিয়া করবে, যারা অন্যের বিবিকে নিজের মনে করে ব্যবহার করবে, এরা তো আবার একটা পরক্রিয়া সংজ্ঞা দিচ্ছে। পরক্রিয়া মানে পরকে উপকার করা। হ্যাঁ, পরকে উপকার যদি করেন, পরকে বাস দিবেন কোন পদ্ধতি দিয়ে? পরক্রিয়া যদি পরকে উপকার করা হয়, তো পরকে বাস দিবেন কোন পদ্ধতিতে? আল্লাহ নবী বলেন, যে নারীরা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, জাহান্নামে যাওয়ার পর আগুনের বাচ্চা হবে, লজ্জাস্থান দিয়ে বের হবে। ও পদ্মার আড়ালের মা, আপনি একটু ভাবেন, স্বাভাবিক একটা নরমাল বাচ্চা হওয়াইতে কত কষ্ট। ওই জাহান্নামে যদি আগুনের বাচ্চা পেট দিয়ে বের হয়, বলেন আপনি কেমনে সহ্য করবেন? আল্লাহ নবী বলেন, আমি জাহান্নামের ভিতরে যাইয়া দেখি আমার এক শ্রেণীর মানুষ, আমার উম্মত, জাহান্নামের আগুনের ভিতরে ওঠে আর নামে, ওঠে আর নামে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জিবরাইল, এদের জন্যই না তোদের দান্না শহীদ করলাম, এদের জন্যই নাকি তায়েফে যাইয়া মাইর খাইলাম, এদের জন্যই নাকি আমি ছোটবেলা মা হারাইলাম, বাবা হারাইলাম। আমার নবী কোনদিন উম্মত ছাড়া কিছু বোঝেন নাই। শেষ সময় পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, জিবরাইল আমিনকে নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমাকে নিয়ে যাব, কোনো আফসোস নাই, তবে আল্লাহকে একটু বলো আমার উম্মতের উপায়টা কি হবে। আমার আল্লাহকে একটু বলে দিতে বলো। আল্লাহ তো বলেছে, ও নবী, আপনি যতদিন আছেন ততদিন আমি আযাব দিব না। আমাকে দুনিয়া থেকে নিয়ে যাই, আমার উম্মত গুলাকে কি আল্লাহ মাইরা ফালাইব? আল্লাহকে একটু বলেন আমার উম্মতের কি উপায়। জিবরাইল আমিনকে নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই জাহান্নামের এমন পরিস্থিতি, এরা কি আমার উম্মত? জিবরাইল আমিন জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আর কেউ না, এরা আপনার উম্মত। নবীকে বললেন, ও পয়গম্বর, এরা ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষ যারা জমিনে জিনা করেছে। ও ভাই, তুমি তো 2-1 মিনিটের মজার মধ্যে আছো। এই 2-1 মিনিটের মজা পরকালে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবা? একবারও কি ভাবলা না আমার মধ্যে হবে? ও পদ্মার আড়ালের মা, একবারও কি ভাবেন না চুলার আগুন লাগলে সহ্য করতে পারি না, চুলার আগুনের ঝাঁক লাগলে শরীরে
ঠুসকা পড়ে যায়। আর আল্লাহ বলেন জাহান্নামের আগুন যে কলিজায় লাগবে। এমন চিৎকার, ওই চিৎকারের কারণে আমার নবী বলেন কেউ যদি কবরবাসীদের চিৎকার শুনতো, কোনো মানুষ আর কবরস্থানে যাইতো না। এজন্য আপনাদেরকে বলি, মা, সামনে রমজান মাস, রমজানের রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, স্বামীর সন্তানদেরকে লালন পালন করবেন। আমলগুলো করেন তো জান্নাতি হইয়া দুনিয়া থেকে বিদায় নেবেন। আর একটা হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলে দিয়েছেন, যখন কোন মহিলা মারা যাবে, আর স্বামী যদি তার উপরে খুশি থাকে, স্বামী যদি তার উপরে খুশি থাকে, তাহলে এই মহিলা জান্নাতি মহিলা হবে। এজন্য যে হাদিসটা বলতেছি, 7 প্রকার মানুষ আরশের ছায়ার নিচে বসবেন। তার ভিতরে যারা জৈবনকাল আল্লাহর ইবাদতে কাটাইবে, যারা জমিনে আল্লাহর জন্য কিছু দান করবে, ডান হাত দিয়ে দান করবে, বাম হাতে জানবে না, এমন মানুষ নাই। কিন্তু আমাদের এলাকার গুলোতে দান করে কেমনে জানেননি? এই যে শীত আসতেছে, চলতেছে, বড় বড় কম্বল দিছে, হলুদ হলুদ, 60 টাকা দাম। গুলিস্তান যায় বলে শীতের কম্বল দিব গরিবের মাঝে, কিছু কম্বল দাও। ওটা কোম্পানি বানাইছে এগুলি, 60 টাকা দামের কম্বল, হলুদ হলুদ চেহারা। গরিব মানুষকে বার করে ক্যামেরায় না সুন্দর করে লাইন দিয়া এবার কম্বল বিতরণ শুরু করছে। গরিব মানুষ একটা গায়ে দিছে, এখন দেখো হুইলের ভিতরে কেমন যেন গতরে খাইছে। 1 2 দিন 3 দিন 4 দিন পরার পরে দেখে আর করা যায় না। কি করা যায়? একটা কাজ করো, মহিলাকে দিয়ে দিছে, এটা দিয়ে বাইলেন বা ধরা রাখে, এটা কি করে পাট্টা হাতা মুসলি, কিছুদিন যাবত মুসলি বানাইছে। 1 2 দিন 3 দিন মুসলি বানানোর পর এখন দেখে হাতেও সেক লাগে। এইটা কি করুন, পাপোশ বানাইছে। পাপোশ বানানোর পর এবার কি করা যায়? পাপোশ তো পায়ে আরো ওইটার ময়লা লাগে। এবার দৌড় দিচ্ছে যে পুকুরে ফেলাই দিয়েছে। পুকুরে ফেলে ছাগল চিল্লে উঠছে, কাকি কোন জায়গায় ফেলা দিলে আমার দেন। বাস মোটামুটি ছাগল ফেলাই দিয়ে দিয়েছে। ছাগল 3-4 দিন খাই দেওয়ার পরে ভালো মতো প্রস্তাব করার পর কাপা কাপা শুরু করছে। কাকি এটা খুললি খোলেন, নইলে কিন্তু আমার করোনা হবে, তাড়াতাড়ি এটা খুলেন আমার কাঁদতে। এই হলো আমাদের কম্বল বিতরণ। লুঙ্গি, ওরে বাবা, রমজানে গেছে না, ঈদের লুঙ্গি দিব, ওইটা পরে যদি কেউ দরজায় দাঁড়ায়, ওর আউল আখের যা আছে সব আলকা সুন্দর মতো দেখবে, মানে আলকা সুন্দর রিপোর্ট, কোন জায়গায় নারীর পেট কয়টা আছে সব দেখে। আচ্ছা কত এই লুঙ্গি পরে নামাজ পড়তে গেলে নামাজ হইব? নামাজ হইতো? এই লুঙ্গি পরে গেলে নামাজও তো হবে না, তো এই লুঙ্গি দিতে কইছে কে? এজন্য পরিপূর্ণ ঈমান নিয়ে যদি কেউ যাইতে চায়, আল্লাহ বলেন মান আতালিল্লাহ ওয়া আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইস্তাকবারাল ঈমান। যদি কোন বান্দা পরিপূর্ণ ঈমানদার হয়ে মরতে চায়, আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে মরতে চাই কিনা? চাই ইনশাআল্লাহ। পরিপূর্ণ ঈমানদার হয়ে মরতে চাই। আল্লাহ রাসূল বলেন মান আতালিল্লাহ, যে ব্যক্তি কাউকে কিছু দিবে আল্লাহর জন্য, অমানা আলিল্লাহ, দিবে না এটা আল্লাহর জন্য। আমরা বন্ধুত্বকে আল্লাহর জন্য করিনি, হ্যাঁ? অমুকের লাগে খাতির লাগাইলে আমার একটু গতি বাড়বো, অমুক বংশের লগে যদি আমার ভাইয়াটা বিয়ে দিতে পারি, আমি তো অমুকের বিয়ে, তখন আমার ঠেলা নাই। এমপি ড্রাইভার বোঝেন না, মানুষের সামনে কেছে না আমার কে এমপি আমার পিছিয়ে বসে, বোঝো? হায় হায়, কি একটা পাওয়ার বাবা, এমপি সামনে বসছে ড্রাইভার। তো কেউ যদি কাউকে কিছু দেয়, সেটা যেন আল্লাহর জন্য হয়, আর কেউ কিছু দিবে না, সেটাও যেন আল্লাহর জন্য হয়। মান আতালিল্লাহ মানালিল্লাহ ওয়া আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ, কাউকে ভালোবাসবে এটাও যেন আল্লাহর জন্য হয়, কাউকে ভালোবাসবে না সেটাও যেন আল্লাহর জন্য হয়। আল্লাহর জন্য
করি, সে একবেলা তাকে না দেখলে আমিও তার জন্য অচেতন বেকার হয়ে যাই। তো এই যে একটা মহব্বত, এই যে একটা ভালোবাসা, এটা আল্লাহর জন্য ভালোবাসা। আর ভালোবাসবো না আমি ওর সাথে গেলে। আচ্ছা বলেন তো, যে লোকটা বিড়ি খায়, যে লোকটা ইয়াবা খায়, যে লোকটা গাঞ্জা খায়, ওর সাথে যদি কেউ 10 বছর ঘরে, ও কি ভবিষ্যতে মধুকর হবে? ও কি হবে? সবে কদরে লেখা থাকে এর চেয়ে বেশি কিছু খাইতে পারে। এজন্য আতালিল্লাহ, আদান হবে আল্লাহর জন্য, ভালোবাসা হবে আল্লাহর জন্য, মুহাব্বত হবে আল্লাহর জন্য, মুহাব্বত চিহ্ন হবে আল্লাহর জন্য। আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করা যাবে তো ইনশাআল্লাহ? ভাই, যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যে কথাটা বলতে চাই, আল্লাহ আপনাকে আবার শুরুর দিকে চলে যাই, আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করবে মাল দিয়া। কি দিয়া? কথা যে বল না, কি দিয়া পরীক্ষা করব? মাল দিয়া পরীক্ষা করবে। কি দিয়া? সন্তান দিয়া। কি দিয়া? সন্তান দিয়া। সন্তানের পরীক্ষা, মালের পরীক্ষা, সম্পদ কমানোর পরীক্ষা, সম্পদ বাড়ানোর পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি তো মালিকের জান্নাতের মেহমান হব আমরা। আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলেন আমিন। আমি বলেন আমিন। আর বলেন আমিন। ভাই, আল্লাহর কাছে নিজেকে একজন পুরস্কার প্রাপ্ত বান্দা হিসেবে পেশ করার জন্য একটা মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করব। প্রবাসে আছেন, সন্তানরা প্রবাসে আছে, লক্ষ টাকা দিয়ে বিল্ডিং করেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনার জন্য, আপনার সন্তানেরা আরো ভালোবেসে যান, আরো ভালো কিছু আপনি করেন। অন্তত আল্লাহর পরীক্ষা থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছে অপরাধী হইয়া দাঁড়ানোর চাইতে একজন নেককার হিসাবে দাঁড়ানোর জন্য কে কে তৈরি আছেন? দুটো হাত তুলে আল্লাহকে তো দেখাই দেন তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে নেককার হয়ে দাঁড়াইতে চাই, আল্লাহর কাছে নেককার হয়ে দাঁড়াইতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহর কাছে নেককার হওয়ার জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান-মাল কিনে দিয়েছেন, বিনিময় জান্নাত মুমিনকে দিয়েছেন। তাহলে আল্লাহ জান-মাল আমাদেরকে দিয়েছেন, আর আল্লাহ আমাদের জান-মাল আল্লাহ দিয়েছেন, আর আল্লাহর জান্নাত আমাদেরকে দিয়েছেন। এই ভাই, উঠেন না, কেউ উঠেন না, এক মিনিট একটু বসেন, হুজুর আসবে। আপনাদেরকে বলছি, যারা আল্লাহর আদালতের জান্নাতের মেহমান হতে চান, দুটো হাত, একটা হাত আমি দেখতে চাই। আমার ইজ্জতের দিকে রক্ষা কইরা, এই মসজিদকে মুহাব্বত কইরা, মসজিদকে ভালোবাসা, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাদ্রাসার বাচ্চারা গড়িয়ে থাকে তাদের জন্য একটা লোক একটু বলবেন ইনশাআল্লাহ 50,000 টাকা দান করবেন। একটা লোক। ইনশাআল্লাহ মাদ্রাসার ওই পাশের বিল্ডিং এ দেখলাম ফাঁকা জায়গা, ওইটাও কাজ করা দরকার। আমি যেমন হাসায় থাকি, 2 বছর ওই মাদ্রাসা 3 তলা ভবন হয়েছে, অনেক লম্বা ভবন হয়েছে ইনশাআল্লাহ। তা আপনাদের এই মাদ্রাসাটা সৌন্দর্য করার জন্য এতিম বাচ্চাদের মাথার উপরে হাত রাখবেন। শুধু হাত দিয়ে রাখেন না, মাঝে মাঝে টাকা পয়সা দিয়া, এদের খোঁজ খবর নিয়া, একবেলা খানা দেওয়ার মাধ্যমে যাদের সন্তানগুলো বাহিরে আছে, যাদের সন্তান প্রবাসে আছে, যারা ভালো আছেন, আপনাদের কাছে দাবি, একটা লোক একটু আমার ইজ্জতের দিকে তাকাইয়া, একটা লোক আপনি 1 বছরে দিয়েন, এই বছর না পারেন আগামী বছরে দিয়েন, সন্তানদেরকে বইলা দিয়েন ইনশাআল্লাহ। এরকম কোন মানুষ আছেন 50,000 টাকা দান করবেন ইনশাআল্লাহ? একটু হিম্মত করে ভাইজান ইনশাআল্লাহ। যারা প্রবাসে আছেন তাদের 1 মাসের বেতনও না, যারা ইউরোপের মধ্যে আছেন, ইতালির মধ্যে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নামটা কি? হাজী আব্দুর রাজ্জাক শিকদার। মালিক, আমি একজন আলেম মানুষ, আমার ইজ্জত রক্ষা করেছে, আমার ইজ্জত রক্ষা করেছে আল্লাহ। এই গভীর রজনী আপনার কাছে তাকে তার জন্য দোয়া করি আল্লাহ, পরকালে আপনি তার ইজ্জত রক্ষা করেন আল্লাহ। বারবার মক্কা মদিনা ঘোরার মতো তৌফিক দিয়ে দেন আল্লাহ। জানি না এই মুরব্বির বাবা দুনিয়ায় আছে কিনা, মা দুনিয়ায় আছে কিনা। যদি বাবা দুনিয়া ছেড়ে চলে যায় আল্লাহ, তার বাবা মাকে আপনি মাফ করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ, বংশের ভিতরে আলেম জিন্দা করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ, বারবার মক্কা মদিনা ঘোরার মতো তৌফিক দান করে দিয়েন আল্লাহ। সন্তানগুলোকে আপনি যে এখানে আছে ভালো রাখিয়েন আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েন, সুস্থতার নিয়ামত বাড়ায় দিয়েন ও আল্লাহ। মাইকের আওয়াজ
বংশের জমিন সহকারে যেন আল্লাহ এই হাজী সাহেবকে মাগফিরাতের জন্য দরখাস্ত করে, বলেন আমিন। যুবক ভাই, টাকা নিয়ে কেউ মরতে পারবেন না। একবার কি ভেবেছেন কাফনের কাপড়ে কিন্তু পকেট নাই? ফেরেশতারা ঘুষও খায় না, ফেরেশতাদেরকে ঘুষ দিলে চলেও না। ওই জায়গায় একটু নেক আমল নিয়ে যাবেন, ওই জায়গায় একটু নেক আমল নিয়ে যাবেন। আর একটা লোক আছে, আর একজন লোক, হুজুর 30,000 টাকা দিব, 30,000। একটু হিম্মত করেন তো ভাই, 30,000 টাকা দিবেন আল্লাহর জন্য। আল্লাহর কিতাব 30 পারা। আপনি মনে করেন দুনিয়ার কিছু জিনিস জান্নাতে যাবে, তার মধ্যে কোরআন জান্নাতে যাবে। কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যেও হবে, কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যেও হবে। কোরআনকে মুহাব্বতকারীদের মর্যাদা জান্নাতের মধ্যে উচ্চ হবে। কোরআনুল কারীম তেলাওয়াতকারীদের মর্যাদা হাসরের মাঠে জান্নাতি সবার সামনে আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, পড়ো পড়ো পড়ো, তুমি কিতাব পড়ো। ইরতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, পড়ো আর আল্লাহ জান্নাতের উপরের দিকে ওঠো। একটা লোক একটু হিম্মত করেন, আপনার সন্তানের বাইরে আছে, আপনিও ভালো আছেন ইনশাআল্লাহ। 30,000 টাকা। ও পদ্মার আড়ালের মা, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বলবেন নাম কি? হাজী আব্দুল হালিম ব্যাপারী। আল্লাহ আপনার নবী তো বলেছেন ব্যবসা বাণিজ্য করার যারা করে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহ বংশ ব্যাপারী মানে আগেরকার ব্যবসায়ী ছিল এরা, হ্যাঁ ঠিক না? বাপ দাদার আমলের ব্যবসায়ী। আল্লাহ এই বংশ সহকারে আপনি সবাইকে জান্নাতের মালিক বানায় দেন। ইয়া আল্লাহ, বংশের সবাইকে আপনি জান্নাতের মালিক বানায় দেন। যারা বেঁচে আছে মক্কা মদিনা ঘোরার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। তার আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন, কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ও মালিক, তার দানের ওসিলায় দানের খবরটা মক্কা মদিনায় পৌঁছায় দিয়ে আল্লাহ। দিয়া ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। এখন যারা ধনী আছেন, ইতিহাস খুঁজলে দেখা যাবে 20 বছর আগে তারাও এক সময় খেতে কাজ করেছেন। আর 20 বছর আগে যারা খেতের মালিক ছিল, তাদের নাতি নাত করে এখন ওই খেতেই কাজ করেন। সম্পদ জোয়ার ভাটা, নদীর পার থেকে ভেঙে যেমন ওপারে যায়। আজকে ধনী আছেন, কাল সকালবেলা ফকির হতে পারে, এই বিশ্বাস আছে? এজন্য সম্পদ থাকা অবস্থায় কাজে লাগান। আর একটা ভাই, আল্লাহ যে দোয়ার জন্য আমি তার হাজী সাহেবের নাম নিলাম, কোরআন শরীফের 30টা পারা। আল্লাহ এই 30টা পারার দিকে তাকাইয়া কোরআন যেমন বেহিসাবি জান্নাত, আল্লাহ এই হাজী সাহেবকে আপনি জান্নাতের মালিক বানায় দিয়েন, কোন আমিন। আর কোন বান্দা আছেন 30টা পারার দিকে লক্ষ্য কইরা কালামুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর আদালতে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে? আর কোন ভাই আছেন একটু হাতটা একটু নাড়াচাড়া দিবেন, মনে মনে একটু ফিকির করেন, সম্পদও আছে, সন্তানও আছে, পরীক্ষা থেকে বাঁচতে চাই, আল্লাহ পরীক্ষা নিলে জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই। আর একটা লোক একটু হাত তুলবেন, আমি আপনার জন্য দোয়া করব, 30,000 টাকা আল্লাহর জন্য দান করবেন। আর একটা লোক একটু হাত তোলেন। আল্লাহ আপনি কবুল করে নেন, বান্দার দিলগুলোকে নরম বানায় দেন, মাদ্রাসায় যা দরকার গায়বী খাজনা থেকে পাঠায় দেন। আল্লাহ মুহতামিম সাহেব সহ সকল শিক্ষকদের মেহনতকে আপনি কবুল করে নেন, ছাত্রদেরকে দিনদার বানায় দেন, কোরআনের হাওয়া প্রতিটা ফ্যামিলিতে চালায় দেন। ও আল্লাহ, কোরআনওয়ালা মহল্লা হিসেবে কবুল করেন, আমরা কোরআনের প্রেমিক হিসেবে আমাদেরকে কবুল করেন। আর একটা ভাই একটু ইজ্জতের দিকে তাকাইয়া, আর একটা ভাই কোরআনের ইজ্জতের দিকে তাকাইয়া একজন একটু ফিকির করেন তো, ইনশাআল্লাহ হুজুর 1 বছরের ভিতরে হইলেও দিব, জীবিত থাকা অবস্থায় দিব, 30,000 টাকা আল্লাহর জন্য দান করবেন। এমন কোন ভাই আছেন একটু হাতটা তোলেন ইনশাআল্লাহ। ও পদ্মার আড়ালের মা, আপনার স্বামী ভালো আছে, আপনি আপনার স্বামীর পক্ষ হইয়া নামগুলো পাঠাই দিতে পারেন, খবরটা দিয়ে দিতে পারেন। আর কোন ভাই আছেন? আরেকজন ভাই, ইনশাআল্লাহ আমার 2টা হাত, আমি যদি কোনোদিন জান্নাতে যাই, আল্লাহর কসম করে বললাম, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, ওই লোকটাকে আমি জান্নাতে না নিয়ে যাব না। আর কোন ভাই আছে? ইনশাআল্লাহ একজন হয়েছে, আরেকজন। আর একটা লোক একটু ফিকির করে দাও না রে ভাই, মনটাকে একটু নরম বানায় দাও।
30,000 টাকার দামের মোবাইলও তো অনেকেই চালায়, 50,000 টাকা দামের মোবাইলও চালায়, 1-1.5 লাখ টাকার মোবাইলও তো চালায়। আপনি একটু হিম্মত করে বসেন না, ইনশাআল্লাহ আমি আমার হায়াতের মধ্যে 30,000 টাকাই মাদ্রাসায় দান করব। আর কোন ভাই আছেন একটু হিম্মত করে ইনশাআল্লাহ? আমার মনে হচ্ছে আর একটা লোক বসে আছে, কিন্তু মালিকের ফয়সালা হচ্ছে না। আল্লাহ আপনি ফয়সালা করে দেন। একটু হিম্মত করে বলে ফেলেন না ভাই, 30,000 টাকা একটু কে দিবেন ইনশাআল্লাহ? 30,000 টাকা আর একজন একটু হিম্মত করা যায় ইনশাআল্লাহ? এটা যদি আপনাদের জন্য বেশি হয়ে যায়, 20,000 টাকা কে দিবেন ইনশাআল্লাহ? আল্লাহর জন্য একটু 20,000 টাকা দিবেন, 20,000 টাকা। একটু হিম্মত করে ফেলি। যারা প্রবাসে আছেন বা যাওয়ার জন্য ফিকিরে আছেন, যে আসছেন বেড়াইতে, একটু ফিকির করে ফেলি ইনশাআল্লাহ। 30,000 টাকা কে দান করবেন? 20,000 টাকা কে দিবেন? ও বাবা, আপনার সমর্থ আছে দেওয়ার মতো, কিন্তু দিবেন না। কোশ্চিনকালে টাকা নিয়ে ঘরে ঘুমাইতে পারবেন না। হসপিটালের দরজা কিন্তু 24 ঘন্টা খোলা, জরুরি বিভাগ 24 ঘন্টা খোলা। মালিক কখন কি করে দিবে বলা যায় না। একবার একটু ফিকির করে বলে ফেলেন ইনশাআল্লাহ। একটা লোক 20,000 টাকা দিবেন, একটা লোক একটু 20,000 টাকা দিবেন। একবার একটু হিম্মত করেন না। আপনার হায়াতের মধ্যে দিয়ে দিয়ে এক বছরে দিয়ে দিয়ে মাঝে মাঝে 2, 4, 10,000, 5,000, 2,000 করে দিয়ে। আর কোন ভাই আছেন একটু হিম্মত করে ইনশাআল্লাহ? 20,000 টাকা, 20,000 টাকা একটু হিম্মত করে ফেলি ইনশাআল্লাহ। এটাও যদি আপনাদের কাছে একটু কষ্টকর হয়ে যায়, আশরাতুল মুবাশশিরিন 10 জন সাহাবী, যাদেরকে নবী জান্নাতের টিকিট দিয়েছেন, যাদেরকে নবী দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন 10 জন, এই 10 জনের সাথে মিল রেখা এরা কি টাকা আনতে পারে যাইতেছে নাকি? হ্যাঁ, টাকা আনতে পারে যায় নাকি? নগদ টাকা দিবেন না? যে ভাই আছেন 10,000 টাকা 10 জন সাহাবীদের সাথে মিল রাখবেন। একটু হিম্মত করে ফেলান, মাথার সবাই নিচে করে ফেলেছেন। একটু উঁচু করে আমার দিক তাকান, আমার দিক তাকান। এতক্ষণ তো ভালো লাগতেছিল, কি শুরু করছেন? হ্যাঁ ভাই, আপনাদের মাদ্রাসা, আপনাদের এলাকার মাদ্রাসা, আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের বাচ্চারা এখানে পড়ালেখা করবে, এবং এই যে বাচ্চাগুলো পড়বে সারা জিন্দেগি আপনাদের নাম স্মরণ করবে। জীবনে আমি একবার হইলে এই মাদ্রাসায় পড়েছি, এটা সারা জিন্দেগি বলবে। এজন্য যে ভাই আছেন, ও আমার পর্দার আড়ালের মা, আপনাদেরও সামর্থ্য আছে, কারণ বিদেশের টাকা তো আপনারাই ভাঙেন, আপনারাই ব্যাংকের থেকে টাকা উঠান। 10,000 টাকা ইনশাআল্লাহ আমরা একটু হিম্মত করি ভাই। 10,000 টাকা ইনশাআল্লাহ, 10,000 টাকা 10 মণ পেঁয়াজের দামও না, 10 মণ পেঁয়াজের টাকাও না। যারা খেত খামার করেন 10 মণ পেঁয়াজের দামও না। আপনার উপরে ফসলের যাকাত হয় 10,000। ইনশাআল্লাহ একটু হিম্মত করি ভাইজান, একটু হিম্মত করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। দিলগুলোকে আল্লাহ নরম বানায় দেন। সকলে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আপনি কবুল করেন। আল্লাহ বান্দাদের দিলগুলোকে নরম বানায় দেন। ও আল্লাহ, 10,000 টাকা ভাই, 10,000 টাকা কে দান করবেন? একটু হাতটা একটু খুলেন, একবার একটু হিম্মতটা করে ফেলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আবুল কালাম শিকদার নগদ 10,000 টাকা। নারায়ে তাকবীর। আবুল কালাম শিকদার 10,000 টাকা নগদ দান করেছে। আল্লাহ আপনি দানের খবর মক্কা মদিনায় পৌঁছায় দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ, তার বংশের মুরব্বীদেরকে মাফ করে দেন, তার মা বাবাকে আপনি জান্নাতের মালিক বানায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, 10,000 টাকার বিনিময়ে 10 জন জান্নাতি সাহাবীদের সাথে তাকে নকশে কদমে মিল রেখে আপনি তাকে জান্নাতের মেহমান বানায় দেন। ইয়া আল্লাহ, মক্কা মদিনা ঘোরার মতো তৌফিক দান করেন। বংশের সন্তানদেরকে আপনি নাতি-নাতনিদেরকে আলেম বানায় দেন। কোরআনের হেদায়েত ঘরের মধ্যে আপনি চালু করে দেন আল্লাহ। 10,000 টাকা নগদ দিয়েছে আল্লাহ, তাকে আপনি নগদ জান্নাতের মালিক বানায় দেন। তার বংশের মুরব্বীদেরকে মাফ করে দেন। আর কোন ভাই আছে 10,000 টাকা যারা নগদ দিতে পারে, তারা বাকিও দিতে পারে। এ ভাই, একটু হিম্মত করে ফেলি। আপনি মাইকে যদি নাম বলেন, অহংকারী না, আপনার এই দানের খবরটা শুনে যদি অন্য কোনো ভাই দান করে, সে আপনিও সওয়াব পাবেন।
একটা অংশ আপনিও পাবেন। আর কোন ভাই আছেন 10,000 টাকা আল্লাহর জন্য দান করবেন? আল্লাহু আকবার। এই মুরব্বির নাম কি? আকাশ শিকদার। আল্লাহ, দাড়ি পাকা মানুষ যদি হাত তোলে আপনি হাত ফেরত দিতে লজ্জা বোধ করেন। আল্লাহ তাকায় দেখেন এই বান্দার দাড়িগুলো সব সাদা হয়ে গেছে। ও আমার মালিক, এই বান্দার দানকে আপনি কবুল করে নেন। তার মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ। তার মা বাবাকে আপনি জান্নাতের মালিক বানায় দেন। বংশের মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন। সন্তানগুলোকে হেফাজত করেন আল্লাহ। জান্নাতের মেহমান হিসেবে মৃত্যু মা বাবাকে আপনি কবুল করে নেন। বংশের মুরব্বীদেরকে মাফ করে দেন। আর কোন ভাই আছেন 10,000 টাকা দান করবেন? আর কোন ভাই আছেন 10,000 টাকা দান করবেন? একটু হিম্মত করে ফেলি রে ভাই, একটু হিম্মত করে ফেলি। আর কিছু ভাই আছেন চাদরওয়ালা ভাই কি জানো বলবেন? ভাই একটু হিম্মত করে ফেলি। ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহ আপনাকে ভালো রাখবে। আরো যারা আছে যাদের দেওয়ার মতো সামর্থ্য আছে একটু তাড়াতাড়ি একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে সময় নষ্ট করিয়েন না। হুজুর আসবে, বয়ান করবে, মুনাজাত দিয়ে মা বাবার জন্য দোয়া করে চলে যাবেন। প্রবাসী সন্তানগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, আল্লাহ তাদের পরিবারকে যেন হেফাজত করে। একটু হিম্মত করি না ভাই। 10,000 টাকা কোনো ভাই আছেন? 10,000 টাকা, 5,000 টাকা আর কোন ভাই দিবেন? এটা তো সম্ভব। আল্লাহ, এই যুবক ভাইকে আপনি কবুল করে নেন। উত্তম রিজিকের ফয়সালা করে দেন। পরিবার পরিজনকে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। জান মাল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। ও আল্লাহ, তাদের খবর মক্কা মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। নগদ টাকা দান করেছে আল্লাহ। টাকার মায়া মহব্বত থাকা সত্ত্বেও আপনাকে দিল আল্লাহ। আপনি তাকে মায়া করে জান্নাতের মালিক বানায় দেন। শিকি মালিক ব্যাপারী আল্লাহ, বংশের মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন। তার মা বাবাকে আপনি মাফ করে দেন। নগদ 6,000 টাকা দান করেছে আল্লাহ। তাদের খবর মক্কা মদিনায় পৌঁছায় দেন। ব্যবসা বাণিজ্য যদি করে থাকে বরকত দিয়ে দেন। আর কোন ভাই আছেন 5,000 টাকা? ও আমার পর্দার আড়ালের মা, এবার তো সম্ভব 5,000 টাকার একটা খবর আপনাদের থেকে চাই। আমি শুনেছি অনেক মা বোন এখানে আছে। ও মা, 5,000 টাকা দান করবেন। আপনার নামটা একটু পাঠায় দেন, আপনার সন্তানদের জন্য আমরা দোয়া করব। আর কোন ভাই আছেন 5,000 টাকা আল্লাহর জন্য দান করবেন? আল্লাহর জন্য, নবীর জন্য, আল্লাহর ঘর হেফাজতের জন্য, নবীর ঘর রক্ষা করার জন্য, বেশ শীতের দিন বাচ্চাদেরকে চতুর্দিকে বাউন্ডারি দেওয়ার জন্য। ও ভাই, 5,000 টাকা আর কোন বান্দা দান করবেন? একটু হিম্মত করে ফেলি ইনশাআল্লাহ, হিম্মত করে ফেলি। 5,000 টাকা আল্লাহর জন্য দান করবেন। আল্লাহর জন্য দান করবেন 5,000 টাকা। দানের ওসিলা করে আল্লাহ আপনার মৃত্যু মা বাবাকে মাফ করে দিবেন। 5,000 টাকা করেন, 5,000 টাকা। আর কোন ভাই আছেন 5,000 টাকা যদি না, এটাও যদি কষ্ট হয় 2,000 টাকা? কোন ভাই আছেন ইনশাআল্লাহ? এবার 2,000 টাকা, 2,000 টাকা একটু হিম্মত করে ফেলি তো ইনশাআল্লাহ। এই মুরব্বির নাম কি দেখেন? মুরব্বির নাম কি? জি, ফজল শেখ। ফজল শেখ। আল্লাহ, ফজল শেখকে আপনি কবুল করে নেন। আপনার ফজল একে তাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনার এই দানের ওসিলা করে তার মা বাবাকে আপনি মাফ করে দেন। 2,000 টাকা দান করেছে ফজল শেখকে, আল্লাহ আপনি মাফ করে দেন। আর কোন ভাই আছেন 2,000 টাকা দান করবেন ইনশাআল্লাহ? কেউ উঠা বসা না করে আল্লাহর জন্য 2,000 টাকা দান করবেন? কোন বান্দা আছেন ইনশাআল্লাহ 2,000 টাকা দান করবেন? মাদ্রাসার ছাত্র, আল্লাহু আকবার, আব্দুল আহাদ, আল্লাহ 500 টাকা মাদ্রাসার জন্য দান করেছে। দানের বদৌলতে তাকে আপনি বড় আলেম বানায় দেন। ও আল্লাহ, তাকে আপনি বড় আলেম বানায় দেন। আমিন শিকদার 2,000 টাকা দান করেছে। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন। দানের খবর মক্কা মদিনায় পৌঁছায় দেন। দানের ওসিলা করে মা বাবাকে মাফ করে দেন। আর কোন ভাই আছেন 2,000 টাকা আল্লাহর জন্য দিবেন? একটু হিম্মত করে ফেলেন না ভাই, 2,000 টাকা কোনো ব্যাপার না। আর একটা হিম্মত করে ফেলি ইনশাআল্লাহ 2,000 টাকা আল্লাহর জন্য দান করবেন। অনেক ভাই আছেন পকেটে টাকা নাই, বাসায় রেখে আসছেন, পরে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। 2,000 টাকা কোন ভাই আছেন আল্লাহর জন্য দান করবেন? 2,000 টাকা আল্লাহর জন্য, এই ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য, কোরআন হেফাজতের জন্য 2,000 টাকা দান করে যাবেন। 1,000 টাকা, 1,000 টাকা
ও পদ্মার আল্লাহর মা, তাদের থেকে কোনো খবর পাইলাম না, অথচ বাজার ঘাটে তো আপনারা ঠিকই বাজার করতেছেন, টাকা পয়সা বানাতেছেন। রাজ্জাক শিকদার 1500 টাকা আল্লাহ তাকে কবুল করেন। শামীম এই মাদ্রাসার ছাত্র 1000 টাকা দান করেছে, আল্লাহ দানের বদৌলতে বড় আলেম বানায় দেন, আল্লাহ যুগশ্রেষ্ঠ ওলি বানায় দেন, কোরআনুল কারীমের ইলম দিয়ে লোককে ভরপুর করে দেন। আল্লাহ মাদ্রাসার বাচ্চাদের ইটও দরকার, ওই পান ঘিরার জন্য ইট দরকার, 1000 ইট দিবেন, 1000 ইট করবি ফালান শিকদার 1000 ইট। আল্লাহ 1000 ইটের দানকে আপনি কবুল করে নেন, জান্নাতের মালিক বানায় দেন। আলামিন শিকদার 2000 টাকা, আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন। লতিফ শিকদার 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নেন। শারীরিকভাবে অসুস্থ আছে, আল্লাহ দানের বদৌলতে তাকে আপনি সুস্থতার পরিপূর্ণ নিয়ামত দান করেন। আর কোন ভাই আছেন, একটু হিম্মত করে ফেলেন, 1000 টাকা আল্লাহর জন্য দান করবেন। আল্লাহ আপনার দানের ওসিলা করে আল্লাহ সন্তানগুলোকে মানুষ বানায় দিবে, দানের খবর মক্কা মদিনায় পৌঁছায় দিবে। আলম ময়ূরী 1000 টাকা, আল্লাহ তার দানকে আপনি কবুল করে দেন, তার মা বাবাকে আপনি মাফ করে দেন। মসজিদের মিস্ত্রি, আল্লাহ এদের টাকা, এদের টাকা খুব হালাল টাকা, যদি ভালোভাবে কাজ করে আল্লাহ মালিককে যদি ফাঁকি না দেয়, এর চাইতে হালাল টাকা দুনিয়ায় নাই। আল্লাহ এই দানগুলোকে আপনি কবুল করে দেন। ইয়া আল্লাহ তার সন্তানগুলোকে মসজিদের খাদেম বানায় দেন। আব্দুল মজিদ শেখ 1000 টাকা, আল্লাহ মজিদ ভাইয়ের দানকে আপনি কবুল করে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। দানের ওসিলা করে আল্লাহ তার বংশের মুরব্বিদেরকে maaf করে দেন। আর কোন ভাই আছেন একটু হিম্মত করে ফেলে ইনশাআল্লাহ 1000 টাকা 500 টাকা যা দিয়ে যাও পারি, 1000 টাকা 500 টাকা, 1000 টাকা 500 টাকা, 2000 5000 দিয়ে যাও পারে। যদি কোনো ভাই দেখেন টাকা দিবেন না, মাদ্রাসা ইট কিনে দিয়েছে এক লোক 1000 ডাক্তার তরিকুল সাহেব, আল্লাহ ডাক্তারকে কি দোয়া করব বন্ধু? আগে ইনকামের দোয়া করলে তো জনগণ সব বলবে। আল্লাহ ডাক্তার সাহেবকে আপনি সঠিক খেদমত করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার হাতের ভিতরে এমন কিছু চোখ ঢুকায় দেন, ওষুধ লিখলেই যেন ভালো হয়ে যায়। আব্দুল সালাম শিকদার 1000 টাকা, আল্লাহ তার দানকে আপনি কবুল করে দেন। ইয়া আল্লাহ তাদের খবর মক্কা মদিনায় পৌঁছায় দেন। আর কোন ভাই আছেন আব্দুল সালাম সাহেবের স্ত্রী অসুস্থ, আল্লাহ এই অসুস্থ স্ত্রীকে আপনি maaf করে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আব্দুর রহমান ভাই 1000 টাকা দান করেছে, তার দানকে আপনি কবুল করে দেন। আয়নাল ব্যাপারী 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন। দানের ওসিলায় তার জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দেন, মক্কা মদিনায় তার খবর দিয়ে দেন। ও আল্লাহ যে বান্দাগুলো টাকা নিয়ে আসছে, আল্লাহ জান্নাত নিয়ে যেন বাড়ি যাইতে পারে এমন তৌফিক দেয়া দেন আল্লাহ। ও আল্লাহ যারা দান করতেছে তাদের খবর জানেন আল্লাহ, তাদের দানগুলোকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ তারা শিকদার 1000 টাকা দান করেছে, আল্লাহ তারা যেমন আসমান থেকে দুনিয়া আলোকিত করে, আল্লাহ তার দানের ওসিলায় তার মা বাবার কবরকে আপনি আলোকিত বানায় দেন। জালাল শিকদার 500 টাকা, 1000 টাকা, জালাল শিকদার সরকার, জালাল সরকার 1000 টাকা, আল্লাহ তার দানকে আপনি কবুল করে দেন, তার মা বাবাকে আপনি maaf করে দেন। এই এলাকার প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ এদের পরিবার পরিজন স্ত্রী সন্তানকে আপনি হেফাজত করেন। আর কোন ভাই আছে আইনাল খা 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন। সবাই গিয়া ব্যাপারী 500 টাকা, আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন। হাসান শিকদার 500 টাকা, তার দানকে আপনি কবুল করে নেন। আয়ুব আলী ভাই 1000 টাকা, আল্লাহ আয়ুব নবীকে জান্নাতের মালিক বানায় দেন। ইয়া আল্লাহ ফজল আহমেদ 1000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে আপনি কবুল করেন, দানের ওসিলায় মক্কা ঘোরার তৌফিক দান করেন। ও আল্লাহ ও আমার পদ্মার মা, আপনারা কি করে গেলেন
ফজল আকুন 1000 টাকা। আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন, দানের ওসিলা করে বংশের মুরব্বিদেরকে maaf করে দেন। আর কোন ভাই আছে একটু হিম্মত করে ফেলি ইনশাআল্লাহ। রূপা মির্জা 1000 টাকা। আল্লাহ স্বর্ণ রূপার দাম বেড়ে গেছে, তার দাম আপনি বাড়াই দিন। উকিল ব্যাপারে 500। আল্লাহ এই উকিল ব্যাপারীকে আপনি কবুল করে দেন, তার বংশের মুরব্বিদেরকে maaf করে দেন। আর কোন ভাই আছেন একটু হিম্মত করে ফেলি 500 1000 টাকা। ও মা বোনেরা আছেন, আপনারা একজন একটু দাঁড়ায় যান। আপনাদের টাকা খুব দামি টাকা। মুরগি সাহার মাসা 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 স্বামীর পকেটে চুরি করা টাকা। যে জানছেন জালাল মোল্লা 500 টাকা, 1000 টাকা। জালাল মোল্লা 1000 টাকা। আল্লাহ তাদের খবর বক্কায় দিয়ে দাও, মদিনায় দিয়ে দাও। দুদু মিয়া 500 টাকা, খুব দামি একটা নাম, বাংলার এক আতঙ্ক। দুদু মিয়া আন্দোলন। আল্লাহ গোটা জমিন যেমন এক সময় দুদু মিয়া নামে থাকছে, এই নামের ওসিলা করে আপনি গোটা এলাকার ভিতরে কোরআনের সূর্য কায়েম করে দেন। কথা আমিন। আর কোন ভাই থাকলে একটু নাড়াচাড়া দেন, একটু নাড়াচাড়া দেন, একটু হিম্মত করে দিন ইনশাআল্লাহ। এই দুটো হাত আল্লাহকে একটু দেখান তো, আল্লাহু আকবার। দুটো হাত একটু উঁচা করেন তো, চাদর নিচে থেকে বাইর করেন তো, চাদর নিচে থেকে বাইর করছেন, সুজা পকেটে দিয়ে দেন, সুজা পকেটে দিয়ে দেন, চান হাতে বাইর করে দেন, চাদর নিচে দিয়ে নাও। ইয়াদ আলী ব্যাপারে 500 টাকা। আল্লাহ তার দানকে আপনি কবুল করেন। সামাদ ব্যাপারে 500 টাকা। আল্লাহ দানকে আপনি কবুল করে নেন। যে যা পারেন পকেটে আনছেন, ভাড়ার টাকা রেখে দেন। আবার যেন ভাড়ার টাকা চাইতে এসে না দিয়ে, যেন ভাড়ার টাকা চাই আবার 500 টাকা না নেন। ও পদ্মার মা, আপনারা যারা দান করেছেন আপনাদের জন্য দোয়া রইল। সন্তানগুলো যেন দিনদার হয়ে যায়, বৃদ্ধ বয়সে যেন বাপ মার খেদমত করে, প্রবাসের সন্তানগুলো যেন ভালো থাকে, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ যতদিন আপনাদেরকে বাঁচায় রাখে, আপনারা যেন সঠিকভাবে আল্লাহর ইবাদত করে দুনিয়া ত্যাগ করতে পারেন। যতদিন থাকবেন বুরকা পরে বের হবেন, বুরকা পরে বের হবেন, শালীনভাবে বের হবেন। আল্লাহ